মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনার আশা নতুন নয়। টেলিস্কোপ ও বিভিন্ন মহাকাশ অভিযানের মাধ্যমে তার সন্ধানও চলছে। তবে এবার মঙ্গলের জমির উপরে নয়, মাটির গভীরে প্রাণের স্পন্দনের আশা করছেন বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে যে কোনো অভিযানের আওতায় মহাকাশযান পাঠানো হলে তা হয় বায়ুমণ্ডল থেকে অথবা জমিতে নেমে পরীক্ষা নিরীক্ষা চালায়। আশেপাশে যা পায় যান্ত্রিক হাত বা সেন্সর তা বিশ্লেষণ করে, কিন্তু মাটি খুঁড়ে গভীরে গিয়ে পরীক্ষা করার মতো ক্ষমতা এখনো আসেনি মানুষের হাতে। এবার সেই কাজে মানুষকে সহায়তা করছে প্রাকৃতিক শক্তি। মঙ্গল গ্রহের বুকে আছড়ে পড়া উল্কার কারণে একটি এলাকায় যে বিশাল গহ্বর সৃষ্টি হয়েছে, তার মধ্যে উঁকি দিয়ে মানুষ অনেক অজানা তথ্য জানতে পারছে। আজকের মঙ্গল গ্রহের বুকে প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পরিবেশ প্রচণ্ড শীতল ও শুষ্ক রয়েছে, অতি বেগুনি রশ্মির দাপট, ফলে ব্যাকটেরিয়ার পক্ষেও সেখানে জন্ম নেওয়া বা টিকে থাকা কঠিন। অতীতে কিন্তু মঙ্গল গ্রহের পরিবেশ সম্ভবত অন্যরকম ছিল। বাতাসে ছিল আর্দ্রতা, আবহাওয়া ছিল বেশ মনোরম। মোট কথা, প্রাণের বিকাশের জন্য এই পরিবেশ ছিল উপযুক্ত। মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গল গ্রহের একটি এলাকা বেশ খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন। উল্কাপাতের ফলে সেখানে এক গহ্বর রয়েছে। শুধু তাই নয়, উল্কার আঘাতের ফলে মঙ্গল গ্রহের গভীরে মাটি ও পাথর উপরে উঠে এসেছে। এ এলাকায় কার্বনের অংশই বেশি। সাধারণত মঙ্গল পৃষ্ঠের 1 কিলোমিটার গভীরে কালো বাসল্ট স্তরের নিচে এ পাথর চাপা থাকে। প্রায় 350 কোটি বছর আগে মঙ্গল গ্রহের বুক জুড়ে অসংখ্য অগ্ন্যুৎপাতের ফলে এ কালো পাথর সৃষ্টি হয়েছিল। মঙ্গল পৃষ্ঠের উপর জেগে ওঠা এ পাথর পরীক্ষা করে দেখা গেছে জলের কারণেও এ পাথরের পরিবর্তন ঘটছে। সেখানে কার্বন ভিত্তিক ধাতুর পাশাপাশি সিলিকেটের অস্তিত্বের প্রমাণও পাওয়া গেছে। আপাত দৃষ্টিতে এই আবিষ্কারের তেমন কোনো বড় তাৎপর্য নেই, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীতে কার্বনের তৈরি হয় মহাসাগর বা সমুদ্রের নিচে। ফলে কোনো কালে মঙ্গল গ্রহ সমুদ্র ছিল, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর জলের আরেক নাম জীবন, এ কথা আমরা সবাই জানি। এটা ঠিক, মঙ্গল গ্রহে এর আগেও কার্বনেট পাওয়া গিয়েছিল, কিন্তু এবারের আবিষ্কারের ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে কার্বনেট শুধু কোনো সীমিত এলাকায় নয়, মঙ্গল গ্রহের একটা বড় অংশ জুড়ে পাওয়া যায়। অর্থাৎ অতীতে কোনো এক সময় মঙ্গল গ্রহের বুকে হয়তো উত্তাল সমুদ্রের ঢেউয়ের তাণ্ডব দেখা যেতে, পরে আগ্নেয়গিরির দাপটের ফলে সেই সমুদ্র চাপা পড়ে গেছে। প্রশ্ন হলো, এ কি শুধু অতীতের কোনো ঘটনা, নাকি আজও মঙ্গলের গভীরে প্রাণের স্পন্দন রয়েছে? এবার তুলনা করতে হয় পৃথিবীর সঙ্গে। পৃথিবীর সমুদ্রের গভীরে মাটিকে কেন্দ্র করে রয়েছে হাইড্রোথার্মাল জীবজগৎ। সেখানে অনেক প্রাণী জীবন কখনো সূর্যের আলো না দেখে দিব্যি টুকে রয়েছে। মঙ্গল গ্রহের গভীরেও হয়তো এমন পরিবেশ আজও বজায় আছে যেখানে এমন প্রাণী বেঁচে থাকতে পারে এবং রয়েছে। মোট কথা, আজ পর্যন্ত পৃথিবীর বাইরে এমন কোনো পরিবেশের সন্ধান পাওয়া যায়নি যা প্রাণের বিকাশের জন্য এতটা উপযুক্ত। প্রাণের উপযুক্ত পরিবেশ না হয় আবিষ্কার করা গেল, কিন্তু প্রাণের অস্তিত্বের অকাট্য প্রমাণ পাওয়া যাবে কি? কারণ শুধু পৃথিবীর অনুরূপ পরিবেশের সঙ্গে তুলনা করে তাত্ত্বিক ভিত্তিতে একটা আন্দাজ করা যেতে পারে বটে, কিন্তু বাস্তবের সঙ্গে তার মিল নাও থাকতে পারে বলে দাবি করে একদল বিজ্ঞানীরা। এছাড়া আরও একটি বিষয় নিয়ে তাদের মনে সংশয় রয়েছে। মঙ্গল গ্রহের টিলার মধ্যে যে কার্বনেট পাওয়া গেছে, তার উৎস সত্যি মঙ্গল গ্রহের মাটিতে হয়েছিল, নাকি উল্কার অংশ হিসেবে তা সেখানে উপস্থিত হয়েছে, তাও কেউ জানে না। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যুক্তি ও পাল্টা যুক্তির ভিত্তিতে তর্ক বিতর্ক চলছে। উদ্দেশ্য একটাই, সত্য উদ্ঘাটন করা। মঙ্গল গ্রহের প্রাণের অস্তিত্বের পক্ষে আরেকটি যুক্তি রয়েছে, তা হলো বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের অস্তিত্ব। সেই মিথেন জৈব প্রক্রিয়ায় তৈরি হয়েছে, নাকি আগ্নেয়গিরির মতো বিশেষ কারণে তার সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু দুটি ক্ষেত্রেই তা প্রাণের সহায়ক হতে পারে। বিজ্ঞানীদের মতামত যাই হোক না কেন, মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দনের খবর পেলে তা হবে মানবজাতির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।